আসসালামু আলাইকুম। আপনারা যদি একটা বায়না দলিল করে থাকেন, ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষ মিলে বায়না দলিল করার সময় একটা টাইম উল্লেখ করা থাকে সাধারণত যে কতদিনের মধ্যে আমরা এটাকে মূল দলিলে পরিণত করব। মানে এখন বায়না করে রাখলাম কখন আমরা মূল দলিলটা করব। এখন এটা ক্রেতা-বিক্রেতা ২ জনের কথার পরিপ্রেক্ষিতে এবং উভয়ের সম্মতিতেই ওই ডেটটা ফিক্সড করা হয়। একেকজন একেক ধরনের সময় নিয়ে থাকে। কারো হয়তো খুব শর্ট টাইমের মধ্যে তারা মূল দলিলটা করবে, কেউ হচ্ছে হয়তো একটু লং টাইম নিয়ে সেটাকে ফিক্সড করে থাকে। এখন কারো যদি বায়না দলিলে সময়টা উল্লেখ করা না থাকে, ধরেন শুধু বায়নাই করা হলো যে আমরা এত টাকা নিলাম, বাকি টাকা পরে পরিশোধ করব। যখন পরিশোধ করব তখন হচ্ছে মূল দলিলটা করা হবে। মূল সাবকবলা দলিলটা করা হবে। তো ততদিন পর্যন্ত এটা এভাবে থাকবে। এখন এই ততদিনটা কতদিন? ঠিক আছে? তো সাধারণত বায়না দলিল যদি ২ পক্ষ মিলে কোন ডেট ফিক্সড না করে যে কতদিনের মধ্যে আমরা এটাকে মূল দলিল করব, সেই ক্ষেত্রে সেই বায়না দলিলের মেয়াদ থাকবে হচ্ছে ৬ মাস। অর্থাৎ ৬ মাসের মধ্যেই আপনাদেরকে বাকি টাকা ক্রেতাকে বাকি টাকা পরিশোধ করতে হবে এবং বিক্রেতাকে ক্রেতা বরাবর ওই দলিলটা সাবকবলা দলিল করে দিতে হবে। তো এটা মাথায় রাখবেন যে উভয় পক্ষ মিলে যদি কোন ডেট ফিক্সড করে, টাইম ফিক্সড করে সেক্ষেত্রে কোন সমস্যা নেই। তারা তাদের ইচ্ছামত করতে পারে। কিন্তু যদি কোন সময় উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে সেটাকে ৬ মাস ধরে নেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।